শফিকুর রহমান একজন বাংলাদেশী চিকিৎসক, রাজনীতিবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির। 2016 সালের অক্টোবর থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে 2022 সালের অক্টোবর পর্যন্ত টানা 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের রাজনীতির ময়দানে শান্ত অথচ দৃঢ় এক ব্যক্তিত্ব ডাক্তার শফিকুর রহমান। পেশায় একজন চিকিৎসক হলেও আজ তিনি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে। 2016 থেকে 2022 টানা 2 মেয়াদে আমির হিসেবে দায়িত্ব পালনের পর আবারও তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে দলের ভবিষ্যৎ। একজন ডাক্তার থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন আমিরে জামাত, কেমন ছিল তার ছাত্রজীবন আর রাজনৈতিক লড়াই, আজকের ভিডিওতে আমরা জানব ডাক্তার শফিকুর রহমানের জীবনের পূর্ণাঙ্গ ইতিহাস। 1958 সালের 31শে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্ম নেন শফিকুর রহমান। তার বাবা মরহুম আবরু মিয়া এবং মা মরহুমা খাতিবুন্নেসা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার স্বপ্ন নিয়েই তার পথচলা শুরু হয়েছিল, যা পরবর্তী জীবনে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলেছে। রাজনীতির সাথে তার সখ্যতা গড়ে ওঠে ছাত্রজীবন থেকেই। 1977 সালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন, তৎকালীন সময়ে সিলেট মেডিকেল কলেজ শাখা এবং পরবর্তীতে সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি শেষ করে তিনি সরাসরি মূল দল জামায়াতে ইসলামীতে যুক্ত হন। চিকিৎসক হিসেবে কেরিয়ার গড়ার পাশাপাশি তিনি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে খুব দ্রুত নেতৃত্বের ওপরের সারিতে চলে আসেন। ডাক্তার শফিকুর রহমান জামায়াতের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট মহানগরীর আমির এবং দলের কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হয় 2016 সালে, যখন দল এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছিল। তখন তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান। এরপর 2017 সালে তিনি আমির হিসেবে শপথ নেন। 2022 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে তিনি দলটিকে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়েছে। 2022 সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘদিন তাকে কারাগারে কাটাতে হয়। তার রাজনৈতিক দর্শনের কারণে তাকে বিভিন্ন সময়ে চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। বিশেষ করে দলের সংস্কার এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে আলোচিত। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী এবং মিষ্টিভাষী হিসেবে পরিচিত। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথেও যুক্ত। চিকিৎসা পেশার সাথে যুক্ত থাকায় সাধারণ মানুষের কষ্টের কথা তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন, যা তার বক্তৃতায় প্রায়ই ফুটে ওঠে। ডাক্তার শফিকুর রহমান আজ জামায়াতে ইসলামীর একজন অবিচ্ছেদ্য অংশ। প্রতিকূল পরিবেশে দলকে ঐক্যবদ্ধ রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তার সামনে। ভবিষ্যৎ রাজনীতিতে তার প্রভাব কতটা জোরালো হবে তা সময়ই বলে দেবে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব এবং তার রাজনৈতিক আদর্শ নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।